আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে এই ইদানিং আমাদের যে স্কাইবিস নামে একটা যে প্রবলেম, যে স্কিনে চুলকানি, এটা বেসিক্যালি আমাদের অনেক কারণে হতে পারে। যেমন আমাদের যে পরিবেশ, আমাদের জায়গায় থাকি ওই কারণে হতে পারে, এবং আমাদের যদি ভিতরগত ব্লাডে যদি ইনফেকশন থাকে ওই কারণে হতে পারে। যদি এটা বহিরাগতভাবে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা আমাদের টিএনস গ্রুপের একটা প্রোডাক্ট আছে যেটার মাধ্যমে আমরা সলভ করতে পারি। তো আমরা ওইটা সম্পর্কে আজকে আমরা একটা ডেমো দেখবো। সেই ডেমোটা হলো, যেমন আমাদের একটা সাবান লাগে, সেটা হলো আপনারা কম বেশি এই সাবানটা চেনেন যে ডাব সাবান। আর এটা হলো আমাদের যে টিএনস গ্রুপের যে প্রোডাক্ট, সেটা হলো স্পা কেয়ার। তো আমরা মূলত আজকে একটা ডেমো সেশন করবো যে আসলে আমাদের বডি থেকে টক্সিন রিমুভ করতে পারে কিনা যে আমাদের প্রোডাক্টটা। তো প্রথমত আমরা দুইটা গ্লাসে আমরা মূলত পানি নিয়েছি, এবং আমরা সাধারণত এই ডাব থেকে, যদি আগে খোসাটা বের করা ছিল, আমরা মূলত একটা চামচ থেকে দেন এখানে কিছু পরিমাণ আমরা সাবানটা মানে করে দিতেছি গোলানোর জন্য। তো এখানে কিছু পরিমাণ সাবান দিলাম, এবং আমাদের এই যে স্পা কেয়ার যেটা আছে, এই সাবানটা আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সাধারণত এটা একটু ভুলে গেছি। এবং যেহেতু আমাদের লিটমাস পেপার থাকলে বেশি ভালো হইতো, যেহেতু লিটমাস পেপার নেই, আমরা বাইরে থেকে টেস্ট করতেছি, যেটা একটা টক্সিন বা আপনার কেমিক্যাল। তো আমরা এটা সাধারণত একটু দিয়ে দেখি। যেমন এটা হলো আমাদের ডাব সাবান, যেটা আমাদের সামনে আপুরাও আছে, আর এটা হলো আমাদের যেটা সোপ। তো প্রথমত আমরা এখান থেকে আমরা কিছু ফোঁটা দিয়ে দেখি। এখানে দেখেন 1 2 3 4 5, এখান থেকে 5 ফোঁটা দিলাম। আর আমাদের সোপ যেটা আছে এখানেও 5 ফোঁটা দিলাম, 1 2 3 4 5। তো এখন একটু দেখি যে আমাদের এই কোন দুইটা সাবানে বেশি অ্যাবজর্ব করতে পারে। প্রথমত আমরা যদি দেখি যে ডাব সাবানটা, সেটা অ্যাবজর্ব করছে, এবং আমরা যদি আমাদেরটা দেখি যে সেটাও অ্যাবজর্ব করছে, তাহলে আমরা আরেকটু দিয়ে দেখি। যেমন এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এখন দেখি যে আমাদের আসলে কোনটা অ্যাবজর্ব ক্ষমতা কীরকম। তো এটা কিন্তু বেসিক্যালি আমাদের এটা অলরেডি হলুদ হয়ে গেছে। আমাদের যেটা দেখি যে এটা কিন্তু অলরেডি ওটার থেকে একটু সাদা, বাট এটা যদি কিছুক্ষণ রাখতে দেন, তো এটা দেখেন, এটা দুইটার ভিতরে একটা কালার দেখছেন যে এটা কিন্তু আরও হলুদ হইতেছে। বাট এটা কিন্তু নর্মালি যদি আপনি একটু গোলা দেন, এটা সাদা হবে। আর বাট যদি এটা গোলা দেন, এটা আরও আপনার হলুদের দিকে যাবে, আরও বায়োটেন দিক। তো এখনই বুঝতে পারছেন যে আসলে আমাদের যে স্পা কেয়ার যেটা, এটা মূলত আমাদের সালফার, জিনসিং এবং হলুদ এই সকল মিশ্রণে মূলত আমাদের এই প্রোডাক্টটা বানানো হয়, যেটা চাইনিজদের মেথড। আর এটা হলো আমাদের যে ডাব সাবান, যেটা আমরা সচরাচর কিনে থাকি বাইরে থেকে। আপনি দেখছেন যে আপনার চুলকানি অবস্থায় যদি সাবান ইউজ করেন, চুলকানি আরও বাড়ে, কিন্তু চুলকানি কিন্তু রোধ হইতেছে না। বাট আমাদের এই সাবানটা, যেটা আপনার স্কিন যদি ব্রাইটনেস করতেছেন, সেটার জন্য ইউজ করতে পারেন, এবং এটা ত্বকের জন্য খুব ভালো। যেমন এই আমাদের স্পা কেয়ার যেটা আছে আমাদের টিএনস গ্রুপের। তো আমাদের সামনে দুজন আপ ছিল, যে তাদের একটু শেয়ারিং করি যে আসলে বিষয়টা কেমন লাগছে। শুনি আপু। আসলে ভালো লাগছে। ফারজানা আপু। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা